আজকে রান্না করেছি, দেখো একসঙ্গে দুটো রান্না করেছি, সয়াবড়ি আর মুসুরির ডাল। এটা খেতে দুর্দান্ত লাগে, একদম প্রোটিনে ভরপুর, হেলদি আর টেস্টি, খুব টেস্টি হয়। গরম গরম ভাত আর এরকম যদি একটু সয়াবিনের তরকারি হয়, খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এইভাবে পছন্দ করো, তো একদম এইভাবে শুধু পরিবেশন করতে হবে। এখন গরম ভাত আর এর সঙ্গে আর কিছু প্রয়োজন হয় না। যারা সয়াবিন খায় না, অনেকে পছন্দ করে না, কিন্তু তারাও এভাবে দিলে চেটে পুটে খাবে। তো কীভাবে রেসিপিটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে অনেক কিছু অজানা থেকে যাবে। তো কার কার ভালো লাগলো জানিও। আর চলো রান্নাটা শুরু করি। কীভাবে আমি করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তোমার সঙ্গে থাকো। আর একবারে অবশ্যই বানিয়ে খেও সবাই, খুব ভালো লাগে খেতে। আর বাচ্চাদের জন্য খুবই ভালো, এটা দুটো প্রোটিনে ভর্তি আছে। তো আজকে মসুর ডাল নিয়েছি, আর এখানে নিয়েছি সয়াবড়ি, ফরচুনের সয়াবড়ি। তো আজকে দুটো মিলিয়ে একটা প্রোটিন জাতীয় খাবার তৈরি করবো। এখানে আমি প্রথমে কিছুটা সয়াবড়ি নিয়ে নেব। এখানে সয়াবড়ি নিলাম, আর এখানে হচ্ছে মসুরির ডাল নিয়েছি। তো দুটোই এখন আমি চাপিয়ে দেবো। এখানে প্রথমে মসুরির ডালটা সেদ্ধ করতে দেবো, আর এখানে সয়াবিনটা একটু জল দিয়ে একটু গরম করে ভাপিয়ে নেব। আর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটাকে মসুর ডালে অনেকটা ফেনা হয়, ভালো করে নোংরাটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, বারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে। তাছাড়া প্রচণ্ড গ্যাজা উঠবে, সেটা খাওয়াটা ঠিক না। তো আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, আমি ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা একদম একটু ঘন করে সেদ্ধ করে নিতে হবে, জলটা যেন বেশি দিইনি, এই জলে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আর এই 2-3 কোয়া রসুন দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। আর একটু দিয়ে দেবো সরষের তেল, তাহলে সেদ্ধটা ভালো হবে। আর একটু লবণ দিয়ে আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সয়াবিনটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে চিপে নিয়েছি, একদম জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো নিয়েছি, খুব বড় না, মিডিয়াম একটা টমেটো নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আর এই 4-5 কোয়া রসুন, এটা দিয়ে ভালো করে বেটে নেব। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, রান্নাটা এখন করব। সরষের তেলে রান্নাটা করব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সয়াবিনে একটু তেলটা বেশি পরিমাণে প্রয়োজন হয়। প্রথমে একটা শুকনো লঙ্কা হাতিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম। এখন আমি একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ এটা খুব পুষ্টিকর আর হেলদি একটা খাবার তৈরি হবে। তো এভাবে যদি আমরা খাই, দুটো প্রোটিনই একসঙ্গে পেয়ে যায়, আর খেতে খুব টেস্টি হয়, খুবই ভালো লাগে আমার খেতে। তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এই মশলাটা বেটে রেখেছি, যে এখানে আছে টমেটো আছে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, এই পেস্টটা করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দেবো। এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ডালে একটু লবণ দিয়েছিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এর মধ্যে এখন আমি একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেবো,
দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এখানে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এরকম একটু জল রেখেছি, কারণ আমি তো এই জলটা দিয়ে রান্না করব। স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এই সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা ভাজতে হবে না, এই মশলা দিয়েই কষিয়ে নিতে হবে ভালো করে। এইভাবে খেতে ভীষণ ভালো লাগে, খুব টেস্টি হয়, আর খাওয়াও খুব উপকার। আমাদের দুটো প্রোটিন একসঙ্গে পড়ছে, মসুরির ডালেও ভরপুর মাত্রা প্রোটিন আছে, সয়াবিনেও প্রচুর প্রোটিন আছে। তো আমি ভালো করে একটু কষিয়ে নেব। সয়াবিনটা কষা হয়ে গেছে, দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে এই ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা ঢেলে দেবো। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। রান্নাটা হয়ে এসছে, দেখো। এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে, যার জন্য একটু ঝোল ঝোল রাখতে হবে। এটা খেতে অসাধারণ লাগে ভাত দিয়ে, আমার তো ভীষণ ভালো লাগে। তা আমি তো মাছ টাছ খুব একটা পছন্দ করি না, কিন্তু এরকম আমার রান্না খুব ভালো লাগে। এখন আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা নিয়েছি, এই গরম মশলাটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। খুব বেশি দিতে হবে না, অল্প পরিমাণে দিলেই হবে। তোমরা চাইলে এমনি গরম মশলা গুঁড়ো দিতে পারো। দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। অনেকে সয়াবিন পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করলে সবাই খেতে চাইবে, বারবার চেয়ে চেয়ে খাবে। এই খুব ভালো লাগে খেতে। আমার রান্নাটা হয়ে এসছে, এখন এটাকে নামিয়ে দিতে হবে। তোমরা কারা কারা এভাবে খাও আর কাদের ভালো লাগে সয়াবিন অবশ্যই জানিও। আর যারা ভালোবাসে না তারা একবার এইভাবে রান্না করে খেও, ভীষণই ভালো লাগে। দেখো ডালটা পুরো ঘন হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর ডালের মধ্যে কিছুটা রসুন আর লঙ্কা দিয়েছিলাম, সেগুলো গোটা গোটা আছে, সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, কিন্তু গোটা আছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, তাহলে এই রেসিপিগুলো যেগুলো করবো তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি এটাকে এখন নামিয়ে দিতে হবে, নামিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে দেবো। তো আজকে রেসিপিটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার পরের রেসিপিতে। টাটা।